হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপিটি হলো আলুর দো পেঁয়াজা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় দো পেঁয়াজাটা। আলুর দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়েছি আর প্যানটা আমি কিছুক্ষণ গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 6টি মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবারে অল্প আছে আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এবারে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে সব কিছু। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলোকে ভেজে নিলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু পর পর ঢাকনা তুলে তারপর একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও কিছুক্ষণ আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামানো হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ ভেজে নেব। যেহেতু আমি আলুর দো পেঁয়াজা বানাবো সেজন্য আমি দু ধরনের সাইজ করে পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে একটু বড় সাইজ করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা আমি একটু বড় করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো এখানে আমি দুটি পেঁয়াজ মাঝখান দিয়ে দুভাগ করে কেটে তারপর খোল ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কাঁচা ভাবটা দূর হলে আমি এগুলোকে নামিয়ে নেব। অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো নামানো হয়ে গেলে এবারে আমি আবারও প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ, সামান্য আস্ত জিরা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই জায়গায় লবণটা একটু কম দিতে হবে যেহেতু আমি আলুটা লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেব না, অল্প পরিমাণে দিয়ে দেব। আরও একটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা আমি লোতে রেখে দিচ্ছি আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনাটি দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর এই 15 মিনিটের মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে।
ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু আমি 2 থেকে 3 বার আলুর দো পেঁয়াজাটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি পরিমাণ মতো। এবারে সব কিছুকে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন খুব ভালোভাবে কিন্তু দো পেঁয়াজাটা রান্না হয়ে গিয়েছে। এবারে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার আলুর দো পেঁয়াজা। এটি বানাতে খুবই সহজ আর সময়ও খুব কম লাগে। আপনারা যে কোনো সময় তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে যদি বাসায় ট্রাই করেন তাহলে পারফেক্ট এই আলুর দো পেঁয়াজাটা তৈরি করে খেতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে আগামী কোনো পর্বে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।